ভারত বনাম পাকিস্তান ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ। অনেক জলঘোলা, অনেক নাটক আর বয়কটের হুমকির পর অবশেষে নিশ্চিত হয়েছে মহর। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়ে গেছে কথার লড়াই। আর এই লড়াইয়ে প্রথম তীরটি চললেন পাকিস্তানের বর্তমান সময়ের টিম ফ্রম ব্যাটার সাহিবজাদা ফারহান। আগামী 15 ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের মুখোমুখি হওয়ার আগে এক প্রকার খোলাখুলি চ্যালেঞ্জ ছড়ে দিলেন এই ওপেনার। যুক্তরাষ্ট্রকে হারানোর পর আত্মবিশ্বাসে টপবপ করতে থাকা এই ফারহান ভারতকে কি বার্তা দিলেন? পাকিস্তান কি পারবে এশিয়া কাপের হারের বদলা নিতে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ফারহানের সেই হুঙ্কার এবং দুই দলের বর্তমান অবস্থা। সোমবার রাতে কলম্বোর সিংহ লিচ স্পোর্টস ক্লাবে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সেখানে ব্যাট হাতে ঝড় তোলে সাহিবজাদা ফারহান। মাত্র 41 বলে 73 রানের এক বিধ্বংসী ইনিংস খেলে পাকিস্তানকে 190 রানের পাহাড় সম পুজিয়ে এনে দেন তিনি। তার এই ব্যাটে ভর করে যুক্তরাষ্ট্রকে 32 রানে হারিয়ে টানা দ্বিতীয়বার জয় তুলে নেয় পাকিস্তান। শুধু ব্যাটিং নয়, স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে তারা। এই জয়ের পর মাঠের ভেতরে তো বটেই, মাঠের বাইরেও যেন চলে হয়ে উঠছে বাবর আজমের দল। ম্যাচের পর সেরার পুরস্কার দিতে এসে ফারহানের কাছে প্রশ্ন করা হয় ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচ নিয়ে, কারণ ভারতের বিপক্ষে নামার আগে এই ফর্ম কতটা গুরুত্বপূর্ণ। ফারহান সরাসরি উত্তর না দিয়ে বরং ভারতকে মনে করিয়ে দিলে তাদের হার না বানা মানসিকতার কথা, মনে করিয়ে দিলে গত এশিয়া কাপের সেই প্রতিদ্বন্দ্বিতার কথা। এশিয়া কাপের 3 বারের দেখার ভারত আধিপত্য দেখালেও ফাইনালে কিন্তু পাকিস্তান লড়াই করেছিল শেষ মুহূর্ত পর্যন্ত। আর সেই ফাইনালে 57 রানের এক লড়াকু ইনিংস খেলেছিলেন এই ফারহান এক প্রকার হুঁশিয়ারি দিয়ে ভারতকে উদ্দেশ্য করে বলেন, আমরা এশিয়া কাপ সহ আগের ম্যাচগুলোর মতো একই মানসিকতা নিয়ে খেলতে নামবো। আমরা ইতিবাচক থাকার চেষ্টা করব এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলব। তার এই মন্তব্যের মানে পরিষ্কার, ভারতকে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় পাকিস্তান। অতীতে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারলেও ফারহানরা সেই ব্যর্থতা বলে নতুনভাবে ছাপিয়ে পড়তে চায়। তাদের লক্ষ্য একটাই, শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করে ভারতের বোলারদের চাপে রাখা। গত এশিয়া কাপের 3 ম্যাচের মধ্যে কেবল ফাইনালে লড়াই করতে পেরেছিলেন পাকিস্তান। বাকি 2 ম্যাচে ভারত জিতেছিল অনায়াসে, কিন্তু টি-20 বিশ্বকাপের মঞ্চে একদমই আলাদা। এখানে স্নায়ুর চাপ যে সামলাতে পারবে সে হাসি তার মুখেই ফুটবে। সাহিবজাদা ফারহানের এই আত্মবিশ্বাসটি পাকিস্তানের জন্য তুরুপের তাস হবে, নাকি ভারতের শক্তিশালী ব্যাটিং ও বোলিং লাইন আপের সামনে আবারও খড়কুটোর মতো উড়ে যাবে পাকিস্তান? সাহিবজাদা ফারহানের এই চ্যালেঞ্জ ভারতের শিবিরে কতটা প্রভাব ফেলবে তার সময় বলবে। তবে 15 ফেব্রুয়ারি কলম্বোর গ্যালারিতে যে অগ্নিগিরি হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। পাকিস্তানের এই আক্রমণাত্মক মানসিকতা নিয়ে আপনার কি মনে হয়? ভারত কি পারবে ফারহানের চ্যালেঞ্জের জবাব দিতে? টি-20 বিশ্বকাপের সব আপডেট এবং ভারত পাকিস্তানের লড়াইয়ের প্রতি মুহূর্তের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার প্রিয় দল কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।